শুভ সকাল। আজ আমি আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বইয়ের কথা শেয়ার করব, যার নাম 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। এটি এমন একটি বই যা সারা বিশ্বে কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। এই বইয়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকে আমি আজ একটি গল্পের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এটি আপনাকে শেখাবে কিভাবে আপনার জীবনের পাত্রটি সঠিকভাবে সাজাতে হয়। গল্পটি শোনার পর আপনি হয়তো আপনার জীবনকে নতুন করে দেখতে শুরু করবেন। চলুন শুরু করা যাক। এক দার্শনিক এবং শিক্ষক তার কিছু ছাত্রকে নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ তিনি একটি বড় কাঁচের পাত্র, কিছু বড় পাথর, কিছু ছোট নুড়ি পাথর, কিছু বালি এবং এক গ্লাস জল নিয়ে ক্লাসে ঢুকলেন। তিনি পাত্রটি টেবিলে রেখে ছাত্রদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই পাত্রটি দেখছ? ছাত্ররা মাথা নেড়ে সম্মতি জানালো। এরপর তিনি পাত্রটির মধ্যে সাবধানে একটার পর একটা বড় পাথর রাখতে লাগলেন। যখন পাত্রটি বড় পাথরে প্রায় ভরে গেল, তখন তিনি ছাত্রদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এখন কি তোমরা বলতে পারো এই পাত্রটি কি পূর্ণ? ছাত্ররা পাত্রটি দেখে বলল, হ্যাঁ স্যার, এটি এখন পূর্ণ। দার্শনিক মুচকি হাসলেন। এরপর তিনি টেবিলের ওপর থেকে ছোট নুড়ি পাথরগুলো নিলেন এবং পাত্রটির মধ্যে ঢালতে শুরু করলেন। নুজ পাথরগুলো বড় পাথরগুলোর ফাঁকে ফাঁকে ঢুকে গেল। তিনি আবার ছাত্রদের জিজ্ঞাসা করলেন, এখন কি পাত্রটি পূর্ণ? ছাত্ররা এবার কিছুটা অবাক হয়ে বলল, না স্যার, এখন আর পূর্ণ নয়। দার্শনিক আবারও হাসলেন। এরপর তিনি এক থলি থেকে কিছু বালি নিলেন এবং পাত্রটির মধ্যে ঢেলে দিলেন। বালিগুলো নুড়ি পাথরের ফাঁকা জায়গাগুলো ভরে দিল। তিনি তৃতীয়বারের মতো ছাত্রদের জিজ্ঞাসা করলেন, এখন কি পাত্রটি পূর্ণ? ছাত্ররা এবার নিশ্চিত হয়ে বলল, হ্যাঁ স্যার, এখন পাত্রটি সত্যিই পূর্ণ। দার্শনিক শেষবারের মতো টেবিলের উপর রাখা এক গ্লাস জল নিলেন এবং পাত্রটির মধ্যে ঢেলে দিলেন। জলগুলো বালির ফাঁকা জায়গাগুলো পর্যন্ত পূরণ করে দিল। তখন তিনি ছাত্রদের দিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন, তোমরা এই কাজ থেকে কি শিখলে? এক ছাত্র বলল, স্যার, আমরা শিখলাম যে একটি জিনিস যতই পূর্ণ মনে হোক না কেন, তার মধ্যে আরও জায়গা থাকে। দার্শনিক বললেন, না, তোমরা ভুল বলেছ। এই কাজ থেকে আমরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি শিখি তা হল, যদি আমরা প্রথমে বড় পাথরগুলো পাত্রটির মধ্যে না রাখতাম, তবে আমরা সেগুলো আর কখনোই রাখতে পারতাম না। তিনি কিছুক্ষণ থামলেন এবং তারপর ব্যাখ্যা করলেন, এই পাত্রটি হলো তোমাদের জীবন, আর এই পাথরগুলো হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। বড় পাথরগুলো হলো তোমাদের পরিবার, তোমাদের স্বাস্থ্য, তোমাদের বন্ধুবান্ধব এবং তোমাদের সম্পর্কগুলো। যদি এই জিনিসগুলো তোমরা হারিয়ে ফেলো, তবেও তোমাদের জীবন পূর্ণ থাকবে। ছোট নুড়ি পাথরগুলো হলো কম গুরুত্বপূর্ণ বিষয়, যেমন তোমাদের চাকরি, তোমাদের গাড়ি এবং তোমাদের বাড়ি। আর বালি হলো তোমাদের জীবনের ছোট ছোট অপ্রয়োজনীয় জিনিস। যদি তোমরা প্রথমে বালির দিকে মনোযোগ দাও, তাহলে তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর জন্য কোনো জায়গা থাকবে না। তিনি আরও বললেন, এই জন্য প্রথমে তোমাদের জীবনের বড় পাথরগুলোর দিকে মনোযোগ দাও। তোমাদের পরিবার, বন্ধু এবং স্বাস্থ্যর খেয়াল রাখো। বাকি সবকিছু এরপরে আসে। গল্পটি আমাদের একটি সহজ কিন্তু গভীর সত্য শেখায়। আমরা প্রায়শই জীবনের ছোট ছোট অপ্রয়োজনীয় বিষয়গুলোতে এত বেশি সময় ব্যয় করি যে জীবনের আসল গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা হারিয়ে ফেলি। আজ থেকে আপনার জীবনের পাত্রটি সাজানো শুরু করুন। প্রথমে আপনার বড় পাথরগুলোকে জায়গা দিন, পরিবার, স্বাস্থ্য এবং সম্পর্ক। বাকি সবকিছু এমনিতেই ঠিকঠাকভাবে আপনার জীবনে জায়গা করে নেবে। মনে রাখবেন, জীবনটা ছোট ছোট বালিতে নয়, বরং বড় বড় পাথরেই পূর্ণ হয়। নিজের জীবনকে নতুন করে সাজানোর জন্য, নিজেকে আরও ভালোভাবে চেনার জন্য এবং মানুষের মনকে বোঝার মতো আরও দারুণ সব গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণাই আমাদের এগিয়ে যাওয়ার পথ। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের গল্পে খুব তাড়াতাড়ি।